রান্নাঘরে আজ খুব সাধারণ একটা আয়োজন, ডিম ভুনা। আমরা অনেক সময় বড় বড় অর্জনের পেছনে ছুটতে গিয়ে নিজের হাতের কাছে ছোট ছোট সুখগুলো ভুলে যাই, অথচ এই ডিম ভুনার মতো সাধারণ জিনিসই কিন্তু আমাদের সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। ঠিক যেমন জীবনটা বেশি জটিল না করে সহজ রাখলে আনন্দ বেশি। ডিমগুলোকে যখন সেদ্ধ করার পর খোসা ছাড়াই মনে মনে হয় প্রতিটি মানুষের ওপরও তো এরকম একটা শব্দ আবরণ থাকে। পরিস্থিতি আর সময় যখন আমাদের উপর চাপ দেয়, তখন সেই আবরণ ভেঙে ভিতর থেকে আসল মানুষটা বেরিয়ে আসে। এরপর গরম তেলে যখন ডিমগুলো ভাজা হয়, সেই চনমনে শব্দটা যেন জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি। লালচে আভা না আসা পর্যন্ত যেমন ডিমের সৌন্দর্য খোলা হয় না, তেমনি কষ্ট না করলেও জীবনের সার্থকতা বোঝা যায় না। মশলা কষানোর সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে সেই চেনা সুঘ্রাণ মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ ততটা গভীর হবে। আমাদের সম্পর্কগুলো কিন্তু অনেকটাই মশলার মতো। সময় দিয়ে, ভালোবাসা দিয়ে যত্ন না করলে তাতে কোনো স্বাদ থাকে না। মাঝে মাঝে আগুনের আঁচ কমাতে হয়, আবার কখনো বাড়াতে হয়। জীবন আর রান্নার রসায়নটা বোধহয় এখানেই এক। ঝোলটা যখন ঘন হয়ে আসে, চারপাশটা সুঘ্রাণে ভরে ওঠে, তখন এক অদ্ভুত শান্তি লাগে। 2 মিনিট আগেও যা ছিল কেবল আলাদা কিছু উপকরণ, এখন তা মিলেমিশে একটা চমৎকার পূর্ণতা। আমরা সবাই হয়তো একদিন এই পূর্ণতার দেখা পাবো, শুধু একটু ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। রান্না শেষ, ধোয়া ওঠা ভাতের সাথে এক ফালি ডিম আর একটু ভুনা মশলা, ব্যাস দিন শেষে এইটুকুই তো পরম পাওয়া। আপনারাও কি আমার মতো সাধারণ জিনিসের মাঝে সুখ খুঁজে পান? ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ।